হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টিভ। আজকে আমি আপনাদের সাথে সিনেমা 4D অ্যানিমেশন সফটওয়্যার এটার সম্বন্ধে কিছু কথা বলবো, আর ভাবছি এটার টিউটোরিয়ালস তৈরি করব কন্টিনিউ। তো এটা সিনেমা 4D এটা অ্যাকচুয়ালি ম্যাক্সন কোম্পানির সফটওয়্যার। এখানে আপনার এই সফটওয়্যারের মাধ্যমে আপনার অ্যানিমেশন মুভি বা আর্কিটেকচার, ভিজুয়াল এফেক্ট, তারপর স্ক্রিপ্টিং, বডি পেইন্টিং, মানে 3Dর যত কাজ আছে সমস্ত কাজগুলাই এটার মধ্যে করা যায়। এটা খুবই একটা অত্যাধুনিক, মানে 3Dর মধ্যে খুবই ফেভারিট একটা সফটওয়্যার। আর এর আগেও আছে যে আপনার অটো ডিস্কের যে সফটওয়্যারগুলো আছে, যেমন মায়া বা 3D ম্যাক্স, এগুলি এখন অনেকটা, মানে 3D ম্যাক্স বা মায়া অনেক পুরানা সফটওয়্যার, এটা অনেকেই ব্যবহার করে। তো সিনেমা 4D সফটওয়্যারটি এটা ম্যাক্সন কোম্পানি, এটা জার্মানি কোম্পানি। এটা এই সফটওয়্যারটিতে আপনার বিভিন্ন ধরনের কাজ হয়, যেমন এখানে আর্কিটেকচার, ডিজাইন বা প্রিন্টিংয়ের যদি কেউ কাজ করে সেগুলি, তারপরে সায়েন্সের যত ডিজাইনিংয়ের কাজ এটার মধ্যে হয়, গেম গেম তৈরির কাজ হয়, এটা মুভি, তারপর ইঞ্জিনিয়ারিং, ব্রডকাস্টিং, টিভি টেলিভিশনের যত ভিজিবল ইফেক্ট আছে, যেটাকে বি ইফেক্ট বলি আমরা, বা এডুকেশন, এই ধরনের, মানে এই ধরনের কাজগুলো এই সফটওয়্যারটার মধ্যে হয়, যেটা আগে করতো আপনার মানুষে মায়া বা 3D ম্যাক্সের মধ্যে। তবে এখন এটা, মানে ম্যাক্সন কোম্পানি যে সিনেমা 4D খুবই ইজি সফটওয়্যার। আর এই সফটওয়্যারটি আপনার অ্যাডোবি অ্যাডোবির সাথে এটার কানেকশন আছে। মানে অ্যাডোবি যে আফটার ইফেক্ট বা প্রিমিয়ার, এগুলির সাথে, যেমন ফটোশপের বা ইলাস্ট্রেটরের বহুত ফাইল এগুলির মধ্যে সাপোর্ট করে। তো এই কারণে এই সফটওয়্যারটি খুবই পপুলার, খুবই, মানে মানুষের মন খুব করছে, আকর্ষণ করছে এই সফটওয়্যারটি। দেখুন, আমি এখানে আমার বাংলাদেশের যে ফ্ল্যাগটি তৈরি করছি, কি কি সুন্দরভাবে ফ্ল্যাগটি আপনার এখানে অ্যানিমেশন হইতেছে। এটা আমি তৈরি করেছিলাম অনেক আগে। তো অবশ্যই আমি দেখাবো এটা কিভাবে আমি তৈরি করেছিলাম। তারপর কিছুদিন আগে আমি 21শে ফেব্রুয়ারির মধ্যে আমি এই অ্যানিমেশনটা তৈরি করেছিলাম। এই অ্যানিমেশনটা আমি এই ম্যাক্সন, মানে সিনেমা 4Dতে তৈরি করেছিলাম। তো খুবই চমৎকার একটি সফটওয়্যার, যেটা, মানে একটু সময় লাগে অবশ্য শিখতে। যেই কোনো 3D সফটওয়্যার এটা এত ইজি জিনিস না, শিখতে গেলে তো সময় লাগবে। তবে একবার যদি আপনি করতে পারেন তাহলে খুবই খুবই, মানে কাজ করতে, বা ভিজুয়াল ইফেক্ট, মানে বি ইফেক্টের মানে যত স্পেশাল ইফেক্ট আছে ফিল্মে, সেখানে ব্যবহার হয় এই সফটওয়্যারটি। তো আমি শুধু এইটাই নয়, এই অ্যানিমেশনই নয়, আমি আরও বেশ কিছু অ্যানিমেশন এখানে তৈরি করেছি এই সিনেমা 4Dতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ইউটিউব চ্যানেলে, এটা আমার ইউটিউব চ্যানেল আমি এই যে এইটা আমি এটার মধ্যে তৈরি করেছি, ম্যাক্সনের মধ্যে। এটাও আমি এখানে তৈরি করেছিলাম। দেখেন এখানে আসতেছে। তো তারপর এই যে এখানে এই যে একটা আছে, তারপর আরও আছে এখানে, যেমন এই এই অ্যানিমেশনটা আমি তৈরি করছিলাম ভ্যালেন্টাইন্স ডে যে দিনের মধ্যে। তো তারপর আরও এখানে আছে, যেমন এই যে এখানে একটা দেখছেন মহিষ্টর, এই তারপরে এখানে আছে এটা, এই যে আমি একটা অ্যানিমেশন তৈরি করেছিলাম এখানে। এই ভিডিওটা হয়তো অনেকেই দেখছেন। বা আরেকটা এখানে ছিল বিপ্লবীর রক্তরাঙা। আর এখানে আমি আপনার ব্যবহার করেছি আমার বাংলাদেশের যে ফ্ল্যাগটি। দেখেন এখানে এখানে দেখেন, এটা আমি তৈরি করেছিলাম আপনার বিজয় দিবসের
যে মানে মানে উপলক্ষে এই অ্যানিমেশনটা আমি এটার মধ্যে তৈরি করছিলাম। তো চমৎকার সব আপনার আপনার অ্যানিমেশন এটার মধ্যে তৈরি করা যায়। এই আপনার এখানে এই অ্যানিমেশন আছে, বডি পেইন্টিং, তারপরে ইউপি ম্যাপিং এর যে মানে যে আপনার যে ক্যারেক্টারের যে মানে ম্যাপিং এর যে শরীরের যে স্ক্যানের যে কালার মানে ইউপি ম্যাপিং যেটাকে বলে আর কি, মডেলিং মডেলিং করার জন্য, তারপর এই মোশন ট্র্যাকিং, স্ক্রিপ্টিং, মানে অনেক এখানে কাজ আছে এটার। আপনার মানে একটা সফটওয়্যারের ভিতরে অনেকগুলো কাজ, তো সব মিলে খুবই এই সফটওয়্যারটা খুবই মানে যারা 3D আর্টিস্ট বা 3D কাজ করেন বা 3D সম্বন্ধে যাদের মাথায় একটু আছে যে না তারা কাজ করবেন, তারা এই সফটওয়্যারটি নিয়ে কথা মানে কাজ করতে পারেন। এটা খুবই মানে ফ্রেন্ডলি সফটওয়্যার। মানে সব সফটওয়্যার যেমন আপনার 3D ম্যাক্সের মধ্যে যে টুলসগুলো আছে, টুলসগুলো আপনার খুঁজতে হবে ভিতর থেকে, ঠিক আছে। আর এগুলি দেখেন একদম এই ফটোশপের মতো বা অ্যাডোবি প্রিমিয়ারের যে ইগুলো আছে একদম সেম টু সেম। এখানে কিন্তু বহুত অপশন আছে, বহুত আছে। তারপর মানে আপনার এই মোশন গ্রাফিক যেমন এই মোগ্রাফ, এটার এটার এগুলির বহুত কাজ আছে, ঠিক আছে। যে এটা খুব ইজি, এটা যারা ফটোশপ বা প্রিমিয়ার, আফটার ইফেক্ট, ইলাস্ট্রেটর বা এই ধরনের মানে অ্যাডোবি সফটওয়্যার যারা ব্যবহার করে তাদের জন্য আমি মনে করি এই সফটওয়্যারটা মানে খুবই সহজভাবে তারা আন্ডারস্ট্যান্ড করতে পারবে বা বুঝতে পারবে। আর এই সফটওয়্যারটির কাজ অনেক, যেখানে আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে এখানে দেখেন এটা এটা মনে করেন যে ম্যাক্সন সফটওয়্যার ইন অ্যাকশন, ঠিক আছে। এখানে দেখেন এখানে আপনার এখানে দেখেন মুভি মুভি হিসাবে দেখেন এই মুভিগুলা যে যে অ্যানিমেশনের যে কিছু মুভি আছে, ফিল্ম আছে, এই ফিল্মগুলা দেখেন। এই ফিল্মটা এটা তৈরি হয়েছে, ম্যাক্সনে তৈরি হয়েছে। এটা একটা শর্ট ফিল্ম ছিল, এটা খুবই চমৎকার একটা ছিল। এটাও ম্যাক্সনে তৈরি তৈরি হয়েছে, ঠিক আছে। তো এখানে অনেক বড় বড় যে অ্যানিমেশন ফিল্মগুলো এখান থেকে তৈরি হয়, মানে এটার মধ্যে তৈরি করা যায়। তারপর আপনি দেখেন এই ফিল্মটা, যেমন এই ফিল্মটার মধ্যে বডি পেইন্ট 3D মধ্যে এটা মানে ব্যবহার করছে। এই যে এই ফিল্মটা তো অবশ্যই আপনারা দেখছেন। তো এখানে আর একটা ফিল্ম আছে যেমন ওপেন সেন্সর সনি প্রোডাক্টসের ওপেন সেন্সরের মতো অ্যানিমেশনগুলো এই ম্যাক্সন সিনেমা 4D করা। তারপরে এই যেখানে আয়রন ম্যান 2, তারপরে এই যে 2012 এই ফিল্মটা তো মনে করেন যে একদম ব্রেক ডাউন করে ফেলাইছে। সেইটাও আপনার এটার মধ্যেও দেখা গেছে যে এটার কাজ কাম যা মানে ভিজিবল ভাবে মানে বি ইফেক্ট ভাবে, যেটাকে আমরা বি ইফেক্ট বলি, ভিজিবল ইফেক্ট। তো এই কাজগুলো কিন্তু ম্যাক্সন সিনেমা 4Dর মধ্যেই করা হয়েছে। তারপর এই যে এটা দেখছেন, তো এটা তো দেখছেন এই ফিল্মটা, এটা খুবই একটা মানে ফেভারিট ফিল্ম ছিল। তো এটার মধ্যে বডি পেইন্টিং এর মধ্যে, স্ক্যাপ্টিং এর মধ্যে এটা ব্যবহার হয়েছে। আর এখানে এই যে স্রেফ আপ, এটা তো বাচ্চাদের জন্য একদম ব্রেকডাউন ফিল্ম ছিল। তো এই কাজটা ওইটার মধ্যে করা হয়েছে। তারপরে এখানে এই যে গোল্ডেন ক্যাম্প, এটাও এই ফিল্মটাও আমি এগুলি আমি অনেকগুলো এই ধরনের অ্যানিমেশনগুলো আমি দেখেছি, যে মানে এমন চমৎকার কাজ করছে এই সফটওয়্যারের মাধ্যমে যা বলার মতো না। তারপর এখানে স্পাইডারম্যান 3, এটার ইফেক্টের কাজগুলা সিনেমা 4Dতে করা হয়েছে। তো এটা হইলাম এটার আপনার ফিল্মের যে কাজকামগুলো, এখানে মুভির কাজকামগুলো এরকম আরও অনেক অনেকই আছে। যেমন ডিজাইনিং বা ভিজিবল দেখেন, এখানে আপনার ভিজিবল যে কত মানে অনেক ধরনের ইফেক্ট আছে, অনেক ধরনের মানে এখনকার যে মিডিয়া বা আপনার টেলিভিশন বা ফিল্ম, কারণ আজকাল এমন কোনো ফিল্ম নাই যেখানে ভিজিবল ইফেক্ট বা
আপনার এই 3D অ্যানিমেশন ব্যবহার না হইতেছে। তো এখানে দেখা যায় যে এখানে মনে করেন যে এই কি কাজ করতে চান, আপনি যে কোনো কাজ করতে চান সেই কাজই আপনি এই সফটওয়্যারের মাধ্যমে, এই যে ম্যাক্সন সফটওয়্যারের মাধ্যমে করা যাইতে পারে, মানে করা যায় আর কি। তারপরে গেমের ডিজাইনিং যদি কেউ করে, ক্যারেক্টার ডিজাইনিং যদি কেউ করতে চায়, তো এগুলি সমস্ত কাজগুলো এখানে করতে হয়। তার জন্য একটু জানতে হয় আর কি, জানতে হবে যে কিভাবে করা যায় এটা। মানে এটা আসলে থ্রি ডি যারা করেন তারা জানেন যে এটা এগুলি সম্বন্ধে একটু করতে হয়, চিন্তা ভাবনা করতে হয় বা একটু খেয়াল করতে হয়। দেখেন এখানে সব কাজ করা যাইতেছে। মানে আপনার এই ফিল্মটা আপনি হয়তো দেখছেন, এই যে ক্রাইজি হাউস, এই ফিল্মটা একটা ঘরেরই। এই তো এই সমস্ত ইগুলো দেখা গেছে যে প্রিন্টিং যদি করে কেউ, 3D প্রিন্টিং এর কাজ যদি করে, তাহলে সেই কাজটাও করতে পারে এখানে, ডিজাইনিং এর। ঠিক আছে, মানে এই সিনেমা 4D তে করতে পারে। তারপরে এই যে নেচারের যত কিছু আছে এখানে অনেকগুলো আছে। তারপরে ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিনিয়ারিং এর গাড়ি গাড়ি টায়ার টুয়ার এগুলি যারা কাজ করে তারাও করতে পারে। তো এইভাবে অনেক জায়গায় যে ব্রডকাস্টিং, যেমন সিনেমা, টেলিভিশন টেলিভিশন ব্রডকাস্টিং, এই সমস্ত ইয়ের মধ্যে যে সমস্ত ইফেক্টগুলো তৈরি করতে হয়, বা একটা টেলিভিশন চালাইতে যত আহ, বিভিন্ন ধরনের টাইটেল, বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কাজের প্রয়োজন হয়। তো এই সমস্ত কাজগুলোই আপনার 3D ম্যাক্সন, সিনেমা 4D ম্যাক্সনে করা যায়। তো এটা খুবই ইউজফুল সফটওয়্যার এখনকার জামানায়, কারণ 3D ম্যাক্স আর মায়া, এটা মানে খুবই হার্ড একটা যারা মানে আগে যারা করছেন তাদের কাছে হয়তো অনেকটা দেখা গেছে যে তারা আন্ডারস্ট্যান্ডিং করে ফেলাইছে। কারণ এটা এত সহজ না, থ্রি ডি অ্যানিমেশনে এমন মানে সহজ জিনিস না যে চাইলেই কেউ একবারে হঠাৎ করে এই করতে পারবে। এটা জানতে হবে, ধীরে 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 এটার একটা পর্যায়ে চলে যায়, তখন এটা করা যায়। তো দেখেন এখানে আপনার যে এডুকেশনের যদি মানে যে কোনো আছে, যে কোনো করতে চায় কেউ, কার্টুন ফিল্ম বা অ্যানিমেশন তৈরি করতে চায়, তো এখানে করা যেতে পারে। তারপর আপনার আর্কিটেকচার, যারা যে ঘর, বিল্ডিং, মানে মার্কেট এগুলি তৈরি করে, তাদের জন্য এটা ব্যবহার হয়, খুবই কিভাবে ব্যবহার হয় এটা। তবে এর আগে ছিল ম্যাক্সন সফটওয়্যার অ্যাকচুয়ালি অটোডিক্সের পরে আসা সফটওয়্যার। অটোডিক্স তো অনেক আগে আসছে, তখনও ম্যাক্সন ছিল আর কি। তবে তবে ম্যাক্সন এতটা মানুষে তখন ব্যবহার করছে আর কি, কম। তবে এখন জানতে পারছে, এখন সবাই এটার দিকে খুবই, এই সফটওয়্যারের দিকে ই মানে মানে আকর্ষণ চলে আসছে। আর যেহেতু ইউজ করতে অনেকটা ইজি, তো এই কারণে মানুষ এটার দিকে খুবই মানে এই আপনার আকর্ষণ করছে। আমি এই যে এইটা আমি তৈরি করেছিলাম, দেখেন 21শে 21শে ফেব্রুয়ারির যে আমি ভিডিওটা তৈরি করেছিলাম এখানে, আপনারা দেখেন এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মানে আমি কিভাবে তৈরি করলাম এটা। ঠিক আছে, তো আমি এইগুলির একটা টিউটোরিয়ালস অবশ্যই তৈরি করব আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে এখানে এই যে এটা আমার বোনের ছেলে। তো এটা অন্য একটা এটা অবশ্য ম্যাক্সনে না, এটা আফটার ইফেক্ট আমি এটার কাজ করেছিলাম। আর খুব শখ যে সে মানে করবে। তো তারপর আমি এটা তৈরি করলাম। তো এইভাবে আপনারা যদি চান, যদি আপনাদের যদি ইন্টারেস্ট থাকে যে না আপনারা 3D আর্টিস্ট, মানে 3D কাজ করতে চান, 3Dর কাজ করতে চান, তাহলে আপনারা করতে পারেন। যেমন এই মোমবাতি বা এই যে ঈদ মুবারক, এগুলি আমি এই 3Dতে, এই যে ক্যান্ডেল প্রোডাকশন, এগুলি আমি 3Dতেই তৈরি করছি, মানে আমার এটার মধ্যে তৈরি করছি। আমি অ্যানিমেশন টেস্ট করছি এখানে। তারপর আপনার এই যে এখানে এই যে সিনেমা 4D রিয়েল ফ্লো, অবশ্যই আমি যে টিউটোরিয়ালসগুলো আপনাদের সামনে যে মানে করব, সেটা আমি
শুধু সিনেমা 4D না, আমি মানে 3D, মানে সিনেমা 4D, আফটার ইফেক্ট, প্রিমিয়ার, আর আপনার ফটোশপ, তারপর রিয়েল ফ্লো হইলে আপনার এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনার মানে ওয়াটার, পানি বা মানে ওয়াটারের কাজটা আর কি বেশি মানে খুবই সুন্দরভাবে এটা করে। যেমন যেমন আপনি সময় টেলিভিশনে দেখবেন, আপনার সময় টেলিভিশনের যে একটা রাইটিং আছে, সময় লেখাটা দেখবেন একটা পানিতে, সেটা রিয়েল ফ্লোতে করা। তো এইভাবে আর কি রিয়েল ফ্লোর কাজটা হইলে এইরকম। অবশ্যই আমি সবগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই কারণে আমি আজকে কথা বললাম, কারণ এটা সিনেমা 4D সম্বন্ধে, যেহেতু সিনেমা 4Dর আমি টিউটোরিয়ালস তৈরি করব, তাই আমি এটার সম্বন্ধে একটু হালকা পাতলা পরিচয় করিয়ে দিলাম যে আসলে এই সফটওয়্যারটা কি, সফটওয়্যারটা কেন মানুষে ব্যবহার করে বা কেনই বা করবে। তো এটার বিভিন্ন আছে, এটার আছে আপনার, যেমন আপনার সিনেমা 4Dর আলাদা আলাদা পার্ট আছে, যে যেটা ইউজ করে। যেমন সিনেমা 4D প্রাইম, তারপরে সিনেমা 4D ব্রডকাস্ট, তারপর সিনেমা 4D এই ভিজুয়াল, তারপরে সিনেমা 4D স্টুডিও অ্যান্ড বডি পেইন্ট 3D। তো এগুলি কি হয়েছে, এগুলি একটা সফটওয়্যারের ভিতরে। এখন যেটা আপনার মানে যেটা আপনার কাছে পছন্দ হয় সেটা আপনি ব্যবহার করবেন। যেমন টেলিভিশনে যারা কাজ করেন তারা ব্রডকাস্টিং এটা ব্যবহার করেন, তারপরে আরও বিভিন্ন, মানে এটা তাদের বেশি প্রয়োজন পড়ে। আর আমি ব্যবহার করি স্টুডিও, কারণ স্টুডিওর মধ্যে সবগুলো অপশন আছে। তাই স্টুডিও যদি কেউ ব্যবহার করে, সিনেমা 4D স্টুডিওর মধ্যে সবগুলো অপশন আছে। আর এটা হলো আপনার অ্যাকচুয়ালি সিনেমা 4D, এই সফটওয়্যারটাকে অ্যাকচুয়ালি মোশন গ্রাফিক্স সফটওয়্যার বলা হয়। মোশন গ্রাফিক্স মানে সমস্ত কাজের জন্য এই সফটওয়্যারটা মানে উপযোগী, শুধু একটা কাজের জন্য না। যেমন আপনি এটার মধ্যে আপনি করতে পারবেন স্ক্রিপ্টিং, যেটাকে বলে আর কি। যেমন আপনাদেরকে আমি দেখাবো ধীরে ধীরে, যেহেতু আজকে প্রথম ভিডিও, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো এইভাবে আপনারা এটা মানে যদি আপনাদের মানে আর্টিস্টের চিন্তা ভাবনা থাকে বা 3D কাজ করার বা শিকার যদি করে, তাহলে সিনেমা 4D ইউজ করতে পারেন। খুবই মানে ইজি, সহজ। অন্য সফটওয়্যার চেয়ে মানে অটোডিস্ক সফটওয়্যার চেয়ে আমি মনে করি যে এটা খুবই সহজ, খুবই ইজি একটা সফটওয়্যার। তো তো এটা বেশি মানে ইটা হইলাম আপনার এই পরিস্থিতিটা হইলাম এই পর্যন্তই পরিস্থিতিটা। তো আমি আপনাদের জন্য প্রথমবারের মতো মানে আমাদের বাংলাদেশ যে ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগটা কিভাবে তৈরি করে সেটা আমি আজকে দেখাবো। এই ফ্ল্যাগটা কিভাবে তৈরি করা হলো সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ, এখনই দেখাবো। অবশ্যই সাথে থাকবেন। যদি মানে এটার কোনো শেষ নেই, আমি টিউটোরিয়ালস আজকে থেকে তো শুরু করলাম, যখন যেটা আমার কাছে ভালো লাগে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা যদি না জানেন বা জানেন না এটার সম্বন্ধে, তাহলে হয়তো টিউটোরিয়াল যদি দেখেন তাহলে আপনারা অনেক উপকৃত হইবেন। এটাই হইলেন আর কি এই টিউটোরিয়ালসের উদ্দেশ্য। যদি আপনারা যদি একটুখানি মানে এই সফটওয়্যারের ব্যবহার সম্বন্ধে যদি একটুখানি আমার থেকে জানতে পারেন, তাহলে হয়তো আমার এই টিউটোরিয়ালস তৈরি করা সার্থক হবে। আর সাবস্ক্রাইব করবেন বা লাইক বা কমন যদি কোনো কথা থাকে, তাহলে আপনারা এখানে করতে পারেন। মানে ভিডিওর নিচে যে কোনো ভিডিওর নিচে যদি কমন করেন, বা আমার ফেসবুক বা এই যে ফেসবুক পেজে যদি আপনারা করেন, তাহলে হয়তো আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আর এখান থেকে আমরা শুরু করলাম। আর এই ম্যাক্সন সফটওয়্যারের টিউটোরিয়াল সেটা শেষ হবে না ইনশাআল্লাহ। এটার সমস্ত কিছু এখানে যা যা আছে সব কিছু, প্লাগইনস, অ্যানিমেশন, হেয়ার, মানে এগুলি যা কিছু আছে। যেমন এই ক্যারেক্টারগুলোর মধ্যে দেখেন, এই যে এটা হলো আমার এক ফ্রেন্ডের এই যে ড্যান্সিং অ্যানিমেশন, এর খুব শখ ছিল। তো আমি এটা তাকে তৈরি করছি। এটা এক বাচ্চার অ্যানিমেশন, আমি তার জন্য এটা তৈরি করেছিলাম। আর এটা আপনার বিভিন্ন সময় দেখা গেছে যে ছোটোখাটো অনেক অ্যানিমেশনই থাকে যেগুলি আমি আপডেট দেই না,
তো আপনাদেরকে এরকমভাবে আমি দেখাবো যে কিভাবে আমি এই কাজগুলো করলাম। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর কমন, লাইক বা শেয়ার করবেন, আর সাথে থাকবেন সব সময়। সাবস্ক্রাইব এটা করবেন। এটা করলে কি হয়, আপনার মানে অ্যাক্টিভেট থাকলে বাদে যদি আমি কোনো ভিডিও টিউটোরিয়ালস যে কোনো সময় আপডেট দেই, সাথে সাথে আপনাদের ইমেল অ্যাড্রেসে চলে যাবে, মানে আপনারা জানতে পারবেন যে না ওখানে মানে কিছু হয়েছে। এই কারণে আর কি সাবস্ক্রাইব করা। তো করবেন এটা। তো ভালো থাকবেন, সাথে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি এই সিনেমা 4D টিউটোরিয়ালস নিয়ে কন্টিনিউ থাকবো। আর কথা হবে এই সিনেমা টিউটোরিয়ালসের অন্য কোনো নিয়ে, যাই এই পর্যন্তই। আর যদি কেউ এখান থেকে ডাউনলোড করতে চান বা কিনতে চান, তাহলে এখান থেকে কিনতে পারেন। ট্রায়াল ভার্সন তো পাই যাবেন অবশ্য, তবে তার জন্য আপনাকে রেজিস্টার করতে হবে। এখানে রেজিস্টার করতে হবে। আর ইন্টারনেটের মাধ্যমে অন্যভাবে হয়তো পাই যেতে পারবেন, বা কোনো আমাদের বাংলাদেশে যদি থাকেন আপনারা, তাহলে বাংলাদেশ থেকে হয়তো কোনো মার্কেটে সফটওয়্যার যেখানে বিক্রি হয় সেখানে থেকে হয়তো আপনারা এই সফটওয়্যারটা কালেকশন করতে পারেন। আর সেট আপ করতে হবে। সেট আপ করে তারপর আপনার কন্টিনিউ আপনি এটা দেখলে ধীরে ধীরে হয়তো পাবেন। এখানে ডিমো ভার্সন আছে 17, এখন 17 চলতেছে। তো আর 17 চলতেছে। তো এটা আপনারা এখান থেকে ডিমো ভার্সনটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। স্টুডেন্টদের জন্য অনেকই অফার থাকে, যারা ছাত্র তাদের জন্য অফার থাকে। আর এটা এখন দুইটা উইন্ডোজে চলে, ম্যাক আর আপনার উইন্ডোজ মেশিন। তো এটাই হলো মেটার আর কি। যাই হোক, ভালো থাকবেন। আর টিউটোরিয়াল দেখেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর আপনারা এটা করলে আমি মনে করব যে না আপনারা দেখতেছেন বা কেউ উপকার পাইছে, মানে আমার এই টিউটোরিয়াল থেকে হয়তো সে কিছু জানতে পারছে। আর আপনারাও যদি কিছু জানেন, বেশি জানেন, মানে বেশি বেশি জানেন, তাহলে শেয়ার করেন। আমিও অবশ্য আপনাদেরকে ফলো করি। আমি যেই কোনো মানুষকেই ফলো করি, সে বেশি জানুক কম জানুক ওইটা কোনো না। আসলে কাজ শেখার মধ্যে কোনো শরম লজ্জা থাকাটা ঠিক না। যাই হোক, তো ভালো থাকেন। খোদা হাফেজ। সালাম আলাইকুম।